যুদ্ধবিরতিকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় হিসেবে দেখছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি জটিল থাকা সত্ত্বেও ইরানের কিছু কর্তৃপক্ষ এটিকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন শুরু করেছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, এই বিজয় প্রমাণ করে ইরান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছে এবং ইরানের শক্তি কতটা তা তারা দেখিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এক নতুন যুগের সূচনা হয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কেউ ইরানের পারমাণবিক কর্মসূচিকে নির্মূল করতে পারবে না, এটা অন্য সবার বোঝা উচিত। তিনি বলেন, আমাদের যে সক্ষমতা ও সামর্থ্য রয়েছে তা বিবেচনা নিয়ে বলতে পারি, পারমাণবিক শিল্প অব্যাহত থাকবে এবং এটিকে থামানো যাবে না। প্রসঙ্গত, গত শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। পরের দিন সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আর এই হামলার কয়েক ঘন্টা পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও ইরানে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে টেলিফোন করে কঠোর বার্তা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের একটি সূত্র CNN-কে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে কঠোর বার্তা দিয়েছেন। সাধারণত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এই ভাষায় কথা বলেন না। আমরা জানতে পেরেছি যে ফোন কলের পর পরিস্থিতির গুরুত্ব এবং প্রেসিডেন্টের উদ্বেগের ব্যাপারটি বুঝতে পেরেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরান ও ইসরায়েল উভয়ের উপরে তিনি বিরক্ত। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে ইসরায়েলের প্রতি তার বিরক্তি তুলনামূলকভাবে বেশি। যখন আমি যুদ্ধবিরতি ঘোষণা করলাম, সেই সময় যুদ্ধ বিমানগুলো ফিরিয়ে আনতে ইসরায়েলকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু আমার এই নির্দেশের পরও তারা হামলা চালিয়ে গেছে এবং এমনভাবে বোমাবর্ষণ করেছে তা আমি আগে কখনো দেখিনি। আমি ইসরায়েলের উপর সন্তুষ্ট নই।